সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত শিয়ালদা স্টেশন থেকে। এখন সময় 8:44, আমাদের 8:58 ট্রেন রয়েছে। আজকে আমরা যাব শিয়ালদা থেকে বারাসাত। 33431, 47 মিনিট হচ্ছে কি ট্রাভেলিং টাইম, এবং অ্যাভারেজ স্পিড হচ্ছে গিয়ে আমি যা দেখলাম 28 কিলোমিটার পার আওয়ার। টোটাল আমাদের হল্ট থাকছে আজকে 10টা হল্টে কিন্তু আজকে কভার করব। সুতরাং অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলের সঙ্গে থাকছেন। আর অন্য কোন ট্রেনের আর কি ব্লগ আপনারা দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তাহলে চলুন আমরা স্টেশনের দিকে এগিয়ে যাই, দেখি কোন প্ল্যাটফর্মে আর কি ট্রেনটা দিয়েছে। বন্ধুরা, আজকে আমাদের দিয়েছে 13,000 সিরিজের বারাসাত কাস্টেডের রেক। আমরা এই ট্রেনটা করেই শিয়ালদা থেকে বারাসাত যাব। সুতরাং চলুন আমরা নির্দিষ্ট কম্পার্টমেন্টের দিকে উঠে পড়ি এবং সেখানে গিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে। বন্ধুরা, ওই পাশে দেখতে পাচ্ছেন পদাতিক এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আমাদের সামনাসামনি B3 কম্পার্টমেন্ট। আপাতত 8:52 টাইম, দেখি কতক্ষণে ট্রেন ছাড়ে। কাটাকাটায় 8:58 আমাদের ট্রেন ছেড়ে দিল। দেখা যাক কাটাকাটায় পৌঁছতে পারে নাকি। বিধাননগর রোড। बारासात को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन विधाननगर रोड है। এই পাশে 12,000 সিরিজের ইন্টিগ্রাল ফ্যাক্টরির রেক দাঁড়িয়ে রয়েছে। এইটা সম্ভবত না, এটা মনে হয় ইয়েতেই যাবে, ব্যাক সাইডেই চলে যাবে। মন্ডল রেল প্রবন্ধক কার্যালয়। আমরা 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি। একটা জিনিস খেয়াল করলাম, এটা আলিপুরদুয়ার জংশন লেখা রয়েছে, তার মানে এটা কাঞ্চনকন্যা এক্সপ্রেস। নিউ আলিপুরদুয়ার জংশন লেখা থাকলে তখন এটা হতো পদাতিক এক্সপ্রেস, এটা কাঞ্চনকন্যা এক্সপ্রেস। দেখাচ্ছি, দাঁড়ান, আমি কনফার্ম এটা কাঞ্চনকন্যাই হবে। আলিপুরদুয়ার, হ্যাঁ আলিপুরদুয়ার লেখা রয়েছে। শিয়ালদা আলিপুরদুয়ার জংশন লেখাই রয়েছে। ক্যামেরায় ওই তো লেখা রয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম B2 ওপরেই লেখা রয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। থ্রি 3516। আমাদের ট্রেনের নিচ দিয়ে যাচ্ছে কলকাতা সার্কুলার ক্যানেল ব্রিজ। দুপাশে যে দুটো রাস্তা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি ক্যানেল ইস্ট আর ক্যানেল ওয়েস্ট রোড। উত্তরবঙ্গ এক্সপ্রেস, তারপর হাটেবাজারে এক্সপ্রেস, হামসাফার উইকলি, শিয়ালদা জম্মু তাওয়াই। এখানে আরেকজন ওয়েটিং এ। C3434, এটা বারাসাত। নিচ দিয়ে গেছে নারকেলডাঙ্গা মেন রোড। ট্রেন যাচ্ছে বলে দেখাতে পারলাম না। বারাসাত বা বনগাঁ থেকে যে ট্রেনগুলো ক্যানিংয়ের দিকে চলে যায়, সেই ক্যানিংয়ের দিকে যাওয়ার ট্রেনগুলো বিধাননগরের পরে যে লাইনটা দিয়ে পার্ক সার্কাসের দিকে চলে যায়, সেই লাইনটা আপনাদের দেখাচ্ছি। ওই দেখুন, ওই লাইনটা পার্ক সার্কাসের দিক থেকে এসে মিশেছে আমাদের সঙ্গে এই নর্থে।
আসছে কাকুরকাছি রেল ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়ে বছর 4-5 আগেও 16 নম্বর ট্রাম চলতো বিধাননগর থেকে বিবাদীবাগ অবধি। রাস্তাটার নাম মানিকতলা মেন রোড। 1972 সালে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের নামে পাশেই সল্টলেক সিটির নাম রাখা হয় বিধাননগর এবং এই স্টেশনের নাম রাখা হয় বিধাননগর রোড। এটি বিধাননগর রোড স্টেশন। স্টেশনের কাছেই রয়েছে কলকাতা রেলওয়ে স্টেশন। यहाँ विधाननगर रोड स्टेशन है। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম বিধাননগর রোড স্টেশন এবং এর কোড হচ্ছে কি বিএনএক্সআর। বিধাননগর রোড স্টেশন। এটা প্রচন্ড ইম্পর্টেন্ট স্টেশন। এর কাছাকাছি হচ্ছে গিয়ে সল্টলেক সেক্টর 5 নিউ টাউন এর কাছাকাছি। সল্টলেকের নাম আপনারা জানেন বিধাননগর, সেই জন্যই কিন্তু এটাকে বলা হয় বিধাননগর রোড। আমরা বিধাননগর রোড ছেড়ে যাচ্ছি। সামনে আসছে কেষ্টপুর ক্যানেল বা কেষ্টপুর খাল। এই কেষ্টপুর খাল থেকে স্টেশনের শেষে ওপর দিয়ে যে লোহার ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটা দিয়ে এপাশে চলে এলে নিচ দিয়ে একটা নামার ছোট্ট সিঁড়ি আছে। সেই সিঁড়ি দিয়ে নেমে দুবার ডান দিক নেবেন, আবার এই ক্যানেলের পাশ দিয়ে কিন্তু আপনি চলে যাবেন। জাস্ট 30টা সেকেন্ড এগোলেই দেখবেন কলকাতা স্টেশন। এই নিচ দিয়ে যাচ্ছে পাতুপুকুর লাইন এবং সার্কুলার লাইন। এটা একটা, এরপরে আরেকটা আছে। ওই যে দূরে ওই পাশ থেকে সার্কুলার রেলওয়ে লাইন এসে ঢুকেছে মেইন লাইনে। এইমাত্র যে ব্রিজটা দেখালাম সেই ব্রিজটা থেকেই এই লাইনটা কিন্তু চলে আসছে। কলকাতা স্টেশনের ট্রেন এই লাইন দিয়ে এসেই মেইন লাইনে ঢোকে। এটা দমদম রেল ব্রিজ। বাঁদিকে দমদম চিড়িয়ামোড় আর ডান দিকে সোজা হচ্ছে গিয়ে নাগের বাজার। দুপাশ থেকেই দুদিকে যাওয়ার অটো রয়েছে। আমরা পৌঁছে গেলাম দমদম জাংশন স্টেশন, প্রচণ্ড ইম্পর্টেন্ট স্টেশন। এর কোড হচ্ছে কি ডিডিজে। এর পাশেই রয়েছে কলকাতার প্রথম মেট্রো এবং ভারতবর্ষের প্রথম মেট্রো, দমদম থেকেই চালু হয়েছিল। প্রচুর লোক কিন্তু এখান দিয়ে যাতায়াত করে। এখন চেষ্টা করা হচ্ছে দমদম জাংশন থেকে এই লোকগুলোকে ডিসেন্ট্রালাইজ করার, যাতে অন্যান্য স্টেশন দিয়ে ওরা যাতায়াত করতে পারে। আর মেট্রোটা বর্তমানে কিন্তু দক্ষিণেশ্বর অবধি চলে গেছে এবং আগে যেখানে ছিল টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া অবধি চলে গেছে। এটা মেট্রো ব্লু লাইন। দমদম থেকে 3টে লাইন চলে যাচ্ছে নর্থের দিকে, আর ওপাশ থেকে তো দেখালাম আপনাদের সার্কুলারের লাইন এলো, সার্কুলার আর সাউথ থেকে। দু নম্বরে গাড়ি ঢুকে গেছে। যাই হোক, যেটা বললাম দমদম থেকে কিন্তু 3টে লাইন ভাগ হচ্ছে। একদম বাঁদিকে যে লাইনটা রয়েছে সেটা চলে যাচ্ছে হচ্ছে গিয়ে রানাঘাট হয়ে কৃষ্ণনগর হয়ে আজিমগঞ্জ হয়ে উত্তরবঙ্গের দিকে। আগে কৃষ্ণনগর অবধি ছিল, এখন নসিপুর ব্রিজ চালু হয়ে গেছে। দিদির ব্রিজ দাদু আর কি প্রসেস করে দিয়েছে। যাই হোক, তাদের ব্যাপার, আমাদের উপকার হলেই হলো। আর ওদিকে ধরুন শান্তিপুর লাইন, গেদে লাইন কিন্তু ওই দিকেই। আর মাঝখান দিয়ে 2টো লাইন চলে গেছে একদম ওপাশে। আমি দেখাচ্ছি, ওপাশে যে 4টে লাইন থাকবে সেই 4টে লাইন চলে যাবে হচ্ছে গিয়ে ব্যারাকপুর হয়ে রানাঘাটের দিকে। নৈহাটি থেকে ব্যান্ডেলের দিকে একটা লাইন চলে গেছে, আর নৈহাটি থেকে কল্যাণী, রানাঘাট, কৃষ্ণনগর, আজিমগঞ্জ, মালদার দিকে আর একটা লাইন চলে গেছে। রানাঘাট থেকে শান্তিপুরের দিকে একটা লাইন গেছে, আর রানাঘাট থেকে গেদের দিকে আর একটা লাইন গেছে। আমাদের ট্রেন দমদম ছাড়ুক, তারপর দেখাচ্ছি। আর মাঝখান দিয়ে 2টো লাইন চলে যাচ্ছে, ওই দুটো উপরে উঠে বাঁ দিকে বেঁকে যাবে। বাঁ দিকে বেঁকে ওই 2টো লাইন আর কি চলে যাবে হচ্ছে গিয়ে
হাওড়া কর্ড লাইনের সঙ্গে মিশবে ডানকুনিতে, বালি হল্ট হয়ে যায়। 31818 কৃষ্ণনগরটা বেরিয়ে গেল 2 নম্বর থেকে। রিস্ক নিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করছিল, কিন্তু এত রিস্ক নিয়ে ট্রেনে ওঠা উচিত নয়। আর এদেরও ভুল ছিল, মানে ড্রাইভার যে আছে সে স্পিড লো করেছিল, কিন্তু এরা তাড়াতাড়ি ট্রেনে ওঠার চেষ্টা করছিল। এই যে দেখতে পাচ্ছেন 2টো লাইন, তারপর 3 লাইনে ওপর দিয়ে আমরা যাচ্ছি। ওই যে ওপাশে হচ্ছে কি মেট্রো ব্লু লাইন। একদম দেখিনি, একদম ওপাশের ওই লাইনটা 1টা 2টো 3টে, আর এই যে 4 নম্বর লাইন যেটা বেরোচ্ছে, এই যে এইটা 4 নম্বর লাইন। এই লাইনগুলো চলে যাচ্ছে রানাঘাটের দিকে বা নৈহাটি ব্যারাকপুরের দিকে। এই যে এই 2টো লাইন চলে যাচ্ছে ডানকুনির দিকে, বালি হল্ট হয়ে ডানকুনির দিকে চলে যাচ্ছে। আর আমরা চলে যাচ্ছি ডান দিকে। আমাদের লাইনটা বারাসাত বনগাঁ লাইন, যেটা বাংলাদেশে গেছে। অ্যাকচুয়ালি পুরোনো দিনে 2টো লাইন হয়েছিল এইদিকে, শিয়ালদা থেকে বনগাঁ হয়ে যশোরের দিকে, আর আরেকটা লাইন চলে গেছিল হচ্ছে কি বনগাঁ থেকে রানাঘাট। এই 2টো খুব পুরোনো লাইন। এই পরের স্টেশন দমদম ক্যান্টনমেন্ট, ডিডিসি কোড। চলুন দেখাচ্ছি। পাশ দিয়ে মাঝেরহাট লোকালটা বেরিয়ে গেল। দমদম থেকে ওই যে দেখালাম সার্কুলার লাইন যেটা রয়েছে এবং সাউথ লাইন যেটা রয়েছে, সেইটা দিয়ে কিন্তু ওটা চলে গেছে। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে 2006 সালে ইস্টার্ন রেলওয়ে এলিভেটেড লাইনের মাধ্যমে মাঝেরহাট বিমানবন্দর পর্যন্ত ইএমইউ ট্রেন চালু করেছিল। বিভিন্ন কারণে 2016 সালে পরিষেবা বন্ধ হয়ে যায়। এটা কেষ্টপুর ক্যানেল। এই যে ওপরে যে এলিভেটেড পার্টটা দেখছেন, এটা হচ্ছে কি মেট্রো লাইন। উপর দিয়ে নোয়াপাড়া মেট্রো, নোয়াপাড়া বারাসাত ভায়া এয়ারপোর্ট। ওটাই মেট্রোর ইয়েলো লাইন, মানে নোয়াপাড়া লাইন। এবং এটা নোয়াপাড়া থেকে আজাদ হিন্দ মানে বিমানবন্দরে গিয়ে বারাসাতের দিকে চলে গেছে। দমদম ক্যান্টনমেন্ট আর আজাদ হিন্দ মানে বিমানবন্দরের মাঝখানে কিন্তু যশোর রোড বলে একটি স্টেশন আছে। জয় হিন্দ মেট্রো স্টেশনে গিয়ে কিন্তু আপনাদের সাউথের দিকে যাওয়ার জন্য মানে বিমানবন্দর নিউ গড়িয়া মেট্রো ধরতে হবে। ওই জয় হিন্দ স্টেশনেই কবি সুভাষ থেকে আসা মেট্রো লাইনের সঙ্গে এই লাইনটা ইন্টার কানেক্ট করবে। এবং ওই যে লাইনটা আসছে ওই লাইনটাকে বলে মেট্রো অরেঞ্জ লাইন। বন্ধুরা, আমরা চলে এলাম দমদম ক্যান্টনমেন্ট স্টেশন, ডিডিসি কোড। এটা ক্যান্টনমেন্ট এরিয়া। আর আমাদের উল্টো দিকে দাঁড়িয়ে আছে দত্তপুকুর। আমি নীল সায়ন, সায়ন নীল সায়ন, নীল সায়ন, NWLSAY। দাদা আমার চ্যানেলের নামটা জিজ্ঞেস করে নিলেন। দত্তপুকুর বেরিয়ে যাচ্ছে। এরপরে আমাদের স্টেশন হচ্ছে কি দুর্গানগর। দেখুন মেট্রো লাইনটা পুরো ডান দিকে বেঁকে যাচ্ছে। এই ডান দিকে বেঁকে কিন্তু প্রথমে যে স্টেশনটা আসবে সেটা হচ্ছে গিয়ে যশোর রোড, তারপরে জয় হিন্দ। এটি দুর্গানগর স্টেশন। 9:22 দুর্গানগর। বন্ধুরা, আমরা চলে এলাম দুর্গানগর স্টেশন। স্টেশন কোড হচ্ছে কি DGNR। এখান থেকে বেলগড়িয়া এক্সপ্রেসটা কাছে, মানে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে, এবং এর কাছাকাছি কিন্তু বিশাল বড় একটা কর্মযজ্ঞ চলেছে, হয়তো ওয়েস্ট বেঙ্গল সরকারের মানে সবচেয়ে বড় প্রজেক্ট। সেটা হচ্ছে গিয়ে এয়ারপোর্ট এইমস কল্যাণী এক্সপ্রেসওয়ে। মেন যে রিজন সেটা হচ্ছে গিয়ে এয়ারপোর্ট থেকে খুব তাড়াতাড়ি, মানে এই ধরুন 45 মিনিট আধ ঘন্টার মধ্যে কিন্তু
যারা পেশেন্ট রয়েছে তাদেরকে কল্যাণী এইমসে পৌঁছে দেওয়া। এছাড়া অন্যান্য কানেক্টিভিটিও সঙ্গে অ্যাড করেছে ভবিষ্যতে, এবং সেগুলো সব মিলিয়ে কিন্তু তৈরি হচ্ছে। ওপর দিয়ে যাচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। ডান দিকে যশোর রোড থেকে এই রাস্তাটা শুরু হয়েছে এবং বাঁ দিকে এটারই দক্ষিণেশ্বর। ভবিষ্যতে এই রাস্তাটা থেকেই কল্যাণী এক্সপ্রেসওয়ে শুরু হচ্ছে। এই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ডান দিকে যশোর রোডের যে অংশ থেকে শুরু হলো, যশোর রোডের সেই অংশটা হচ্ছে কি NH-12 বা রাষ্ট্র সড়ক 12-র অংশ। এই যে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, এই বেলঘরিয়া এক্সপ্রেসওয়েটাই NH-12-কে কানেক্ট করেছে NH-16 এবং NH-19-এর সঙ্গে। এর মাঝখানে আছে ভগিনী নিবেদিতা সেতু, যেটা দক্ষিণেশ্বরে গঙ্গার ওপরে। এটা বিরাটি ফ্লাইওভার বা মানিক বন্দ্যোপাধ্যায় সেতু। ডান দিকে যশোর রোড, বিরাটি মোড়, আর বাঁ দিকে চলে গেলে বেলঘরিয়া। বাংলার প্রাচীনতম জমিদার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পৈতৃক বাড়ি এই বিরাটিতে। বরিশায় স্থানান্তরিত হওয়ার আগে প্রধান প্রশাসনিক দপ্তর ছিল এই বিরাটিতে। সেই সময় এই জায়গাটার নাম ছিল নিমতা। অরিজিন লেখা। আমরা এলাম বিরতি বা বিরাটি। বিরাটি এখানে ব্রিটিশ সোলজাররা আর কি বিরতি নিত বা বিশ্রামাগার ছিল, সেই জন্য এটার নাম হয়ে গেছিল বিরতি, এবং সেখান থেকে বিরাটি নাম হয়েছে। ডিবিটি হচ্ছে গিয়ে স্টেশন কোড। ট্রেন একটু লেট আছে, 3-4 মিনিট লেট রয়েছে। 1 নম্বরে যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে ওটাই লেখা হাসনাবাদ। বিরাটি কেন হাসনাবাদ লেখা বুঝতে পারলাম না। ওটা হাসনাবাদ থেকে আসছে, যাবে তো অন্য কোথাও, শিয়ালদা বা মাঝেরহাট যাবে, হয়তো মাঝেরহাট, হাসনাবাদ মাঝেরহাট লোকাল। আমরা বিরতি ছেড়ে যাচ্ছি, এখানে বেশিক্ষণ বিরতি নেয় না। WAG 983 গন্তব্য স্টেশন হাই ক্যাপাসিটি। এটি বিশরপাড়া কোদালিয়া স্টেশন। यहाँ বিশরপাড়া কোদালিয়া স্টেশন है। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম বিশরপাড়া কোদালিয়া। এর কোড হচ্ছে গিয়ে BRPK। খুব ছিমছাম স্টেশন, দারুণ লাগছে দেখতে, মানে বিশরপাড়া আলো ছায়ার মধ্যে মনে হচ্ছে একদম পুরো টিপিক্যাল গ্রাম বাংলার আধুনিক স্টেশনের মতো। আপনার স্টেশনটা খেয়াল করুন, প্ল্যাটফর্মটা। বিশরপাড়া কোদালিয়া স্টেশন है। সিটি বিশরপাড়া কোদালিয়া। গন্তব্য স্টেশন বারাসাত। পরবর্তী স্টেশন নিউ ব্যারাকপুর। বারাসাত। ডেস্টিনেশন বারাসাত। নেক্সট স্টেশন নিউ ব্যারাকপুর। এটি নিউ ব্যারাকপুর স্টেশন। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম নিউ ব্যারাকপুর স্টেশন। এর কোড হচ্ছে কি NBE। ব্যারাকপুর স্টেশন है। ভদ্রমহিলা উৎসাহের সঙ্গে বলে যাচ্ছে, আমার দরকার নেই, এমনি বলে দিচ্ছে। কোডটা বলছে না, কোডটা বললে আপনারা আরো ভালো হতো, আমার সুবিধা হতো। এরপরে মধ্যমগ্রাম। মধ্যমগ্রামে দেখার মতো কিন্তু বেশ কয়েকটা জিনিস আছে, চোখ রাখুন। প্রচন্ড রোদ্দুর। 9:33, তার মানে 4 মিনিট লেট জাস্ট 4 মিনিট, এমন কিছু না, নষ্ট।
This is New Barakpur. এটা নোয়াই ক্যানেল। মধ্যমগ্রামে বিখ্যাত মধ্যমগ্রাম কালীবাড়ি, খুব সুন্দর পরিবেশ জায়গাটা। तो जाने वाली इस ट्रेन का अगला स्टेशन मध्यमग्राम है। Destination Barashat. Next 80 Manyamgram Station. প্ল্যাটফর্ম আপগ্রেডেশনের কাজ চলছে, উঁচু করার কাজ চলছে। यहाँ मध्यमग्राम स्टेशन है। আমরা পৌঁছে গেলাম মধ্যমগ্রাম এবং এর স্টেশন কোড হচ্ছে গিয়ে MMG। ওপর দিয়ে যাচ্ছে মধ্যমগ্রাম ফ্লাইওভার। এই ব্রিজের ওপরের রাস্তাটা সোদপুর রোড, বাঁ দিকে চলে গেছে সোদপুরের দিকে, ডান দিকে কিছুটা গেলেই বিখ্যাত মধ্যমগ্রাম চৌমাথা। যখন এই ফ্লাইওভার ছিল না তখন প্রচণ্ড জ্যাম হতো এই সোদপুর রোডে, আমার নিজের অভিজ্ঞতা রয়েছে। ট্রেনটা আবার কিন্তু 2 নম্বর লাইনে উঠছে। एटी हृदयपुर स्टेशन। বন্ধুরা আমরা চলে এলাম হৃদয়পুর স্টেশন। স্টেশন কোড হচ্ছে কি HHR, This is এরপর বারাসাত BT। আর মাঝখানে খুব ইম্পর্টেন্ট একটা রাস্তা পড়ছে, যেটা নিজের কারণেই আর কি ইম্পর্টেন্স হারিয়েছে, প্রচণ্ড ভিড় রাস্তা, সেটা হচ্ছে গিয়ে स्टेशन। NH12। আর এখানেই কিন্তু NH12 যশোর রোডকে ছেড়ে দিল, যশোর রোড আর কি। हृदयपुर যশোর রোড NH12 এর অংশ নয়, ডাকবাংলো মোড় পড়বে। ডাকবাংলো মোড় থেকে কিন্তু যশোর রোডটা আর NH12 এর অংশ নয়। যশোর রোড বিমানবন্দরের ওদিক থেকে শুরু হয়েছে, আর NH12 শুরু হয়েছে বকখালি থেকে। অনেকগুলো স্টেট হাইওয়ে কিন্তু এই NH12 এর অংশ। এখান থেকে যশোর রোড স্বাধীনতা লাভ করলো। स्टेशन बारासात। পরবর্তী চলুন স্টেশন বলছি ইতিহাস। বারাসাত। এই যে সামনে যে লেভেল ক্রসিংটা দেখছেন, ডান দিকে ডাকবাংলো মোড় থেকে 12 নম্বর জাতীয় সড়ক, এই লাইন ক্রস করে চলে গেল বাঁ দিকে বারাসাত কলোনি মোড়, সন্তোষপুর হয়ে রানাঘাটের দিকে। এটা হচ্ছে কি বারাসাত ফ্লাইওভার। ডান দিকে বিখ্যাত বারাসাত চাপাডালি মোড় আর বাঁ দিকে কলোনি মোড়। উত্তর 24 পরগনার সদর দপ্তর এই বারাসাত। বারাসাত আমার খুব পরিচিত জায়গা, কারণ এই জায়গায় ছোটোবেলার দীর্ঘ সময় আমি কাটিয়েছি। বারাসাতের নবপল্লী কবরস্থানের পাশেই হচ্ছে কি আমার মামা বাড়ি। বন্ধুরা আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশন স্টেশন বারাসাতে, স্টেশন কোড BT। 9:42-এ পৌঁছে গেল। 47 মিনিটের জার্নি আমরা 44 মিনিটে কভার করে নিয়েছি, সুতরাং বিফোর টাইম, 3 মিনিট বিফোর টাইমে পৌঁছে গেছে ট্রেন। আমরা 4 নম্বরে পৌঁছেছি, এটা 5 নম্বর। দেখতে পাচ্ছেন এখান দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে বেরোলেই কিন্তু আপনি বাইরে যেতে পারবেন বারাসাতে। চলুন আমরা বাইরে চলে যাই। আজকে ব্লগটা এই পর্যন্তই। আমি নীল সায়ন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি নীল সায়ন।
আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, আর সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি খবর পেয়ে যান এবং সেই ভিডিও দেখতে পারেন। বন্ধুদের শেয়ার করুন, কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। আজকের মতো বিদায়।